হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ডে 6-এর আমাদের ব্লগের কন্টিনিউয়েশনে চলে এসেছি। আমরা ক্ষীরভবানী এবং মানসবল ঘুরে সেই দিন রাতটা কাটিয়েছিলাম ডাল লেকের ওপর হাউস বোটে। সেই নিয়েই আজকের ব্লগটা। আমরা এখন শিকারা করে চললাম আমাদের হাউস বোটের দিকে। আমাদের হাউস বোটটির নাম ছিল ওয়াইল্ড রোজ। আমরা এই হাউস বোটটি বুক করেছিলাম অনলাইনে রিভিউ দেখে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম হাউস বোট খুব কাছাকাছি হবে, কিন্তু শিকারাতে ওঠার পর দেখলাম এটি একটু কিছুটা ভেতরে। মোটামুটি আমাদের আধ ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল হাউস বোটের কাছে পৌঁছতে। তোমরা তাই অনলাইনে হাউস বোট বুক করলে একটু রিসার্চ করে নিও। হাউস বোটে যাওয়া এবং আসার জন্য শিকারাটা ওরা ফ্রিতেই দেয়, তবে প্রত্যেকবার যদি শ্রীনগর টাউনে আসতে হয় বারবার শিকারা করে, সেক্ষেত্রে পার রাইড ওরা 200 টাকা করে চার্জ করে। প্রত্যেকটা হাউস বোটেরই নিজস্ব শিকারা থাকে, ওরাই কন্ট্যাক্ট করলে বলে দেয় যে কোন ঘাট থেকে আমরা শিকারা পাবো এবং ওরাই প্রপার জায়গাটিতে নিয়ে যায়। হাউস বোটগুলো বড় ছোট দুরকমেরই হয়। বড় হাউস বোটগুলোতে 3টের মতো রুম থাকে এবং ছোটগুলোতে 2টোর মতো রুম থাকে। বড় হাউস বোটগুলোর পার নাইট ভাড়া থাকে 4,500-5 হাজার টাকার মতো, আর ছোটগুলো 3-3.5 হাজার টাকার মতো। আমরা যেটাতে ছিলাম ওটা 2টো বেডের ছিল এবং সেটা পার ডে 3,000 টাকা ভাড়া নিয়েছিল। যাওয়ার পথে তোমরা মার্কেট দেখতে পারবে। আমাদের হাউস বোটটা একটু ভেতরের দিকে ছিল, তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আমরা পৌঁছাবো। আমাদের হাউস বোটে চলে এসেছি। হাউস বোটের নাম হচ্ছে ইয়াং ওয়াইল্ড রোজ হাউস বোট। ভালোই বেশ ভিউটা দেখো। 4টে রুম নিয়েছি। এই দিকটা পুরো লোটাস গার্ডেন। এখন যদিও লোটাস নেই, সিজন নয়, আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়। পুরো দিকটা পদ্ম ফুলে ভরা থাকে। এই মা মাসিরা নাম লোটাস লেক। व्यू अच्छा है। हाँ, আমরা যে হাউস বোটটিতে ছিলাম তার চারপাশেই ছিল সুন্দর লোটাস ফিল্ড, আর সব থেকে সুন্দর অংশ ছিল হাউস বোটের ডেক। সেখান থেকে চারপাশে তাকালেই দেখা যায় পাহাড়ে ঢাকা ভিউ, ভাসমান শিকারা আর ডাল লেকের শান্ত জল। ভোরবেলায় সূর্য ওঠার সময় কিংবা সন্ধ্যায় সূর্য ডোবার সময় এই জায়গাটা যেন স্বর্গের মতো লাগে। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা শিকারা করে চলছি ঘাটের দিকে। হাউস বোটে থাকলে শিকারা রাইড মিস করা চলেই না। সকালে শিকারা করে ভাসমান বাজারে গেলে দেখতে পাবেন ফুল ফল আর নানা হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এটা কাশ্মীরের এক বিশেষ অভিজ্ঞতা। এখন আমরা সন্ধেবেলায় সেই বাজারের দিকেই যাচ্ছি। কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, তো দেখা যাক আমরা কি কি কিনি। देवदार 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 के सड़ता नहीं है। नहीं, 100 साल से निकलता है। 100 साल में कुछ नहीं होगा। वो पानी में भी तो बोलता है कुछ नहीं। पानी में निकलता नहीं, पानी में भी এক জায়গায় নিয়ে যাচ্ছে, গিয়ে ফেলছে, আমরা সেখানেই সব কিনে নিয়ে চলে আসছি। দেখো যতবারই বলছি কি করবো না, কিন্তু সেখানেই করছি। এই দেখো রাতের ডাল লেক, শিকারা সব দাঁড়িয়ে আছে। আমরা এখন ডিনার করতে লক্ষ্মী পুজো পূর্ণিমার চাঁদ ফ্রম কাশ্মীর। আমরা কাশ্মীর থেকে শ্রীনগর। হ্যাঁ, আমি ভিডিওটা নিয়ে নিই। রাতের ভিউটা জাস্ট দেখো ডাল লেকের।
আমরা শিকারা করে হাউস বোট থেকে পাড়ে এলাম। ঠান্ডা আছে এখন, খুব সুন্দর একটা, আমি যদিও কোনো নেই, খুব ভালো কাটলো, শপিং টপিং হলো। শিকারা আমাদের 11 নম্বর ঘাটে নামিয়ে দিল। আমরা এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটি ভালো দোকানের খোঁজে, যেখানে আমরা ডিনারটা সেরে ফেলবো। এটা লেক ভিউ কাশ্মীর রিসোর্ট, এটা লেক, আর এটা হচ্ছে ডাল লেক। এই জায়গাটা, এখানে অনেকে বসতে পারে, শিকারাগুলো দাঁড়িয়ে আছে। এই জায়গাটা পুরো না পুরীর মতো লাগছে, তাই জন্য এটার নাম হচ্ছে কি, ডালপুরি। ডালপুরি। আচ্ছা, এখানে 11 নম্বর ঘাটের কাছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। আচ্ছা, কোনটা? দিল্লি আছে। ওটা দিয়ে নেবে। 11 নম্বর ঘাটের কাছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ভেজ। এখানে আমরা ধোসা, পাওভাজি এসব খাচ্ছি, এরপর আইসক্রিম শেক এসব খাবো। আমরা আছি হাউস বোটে। এই যে সকালের ভিউটা দেখো। আমাদের দুটো বোট নেওয়া হয়েছে, হাউস বোট। ওই দিকের যে ছোট বোটটা, ওখানে 2 মা আর বাবা আছে, আর প্রত্যেকটা বোটেই 2টো করে রুম আছে। এইটার থেকে এইটা একটু বেটার, এইটাতেও 2টো রুম আছে। এইটাতে 2 মাসি আর আমি রাজা রয়েছি। এই যে দেখো, এই দুটো কানেক্টেড। এইটা হচ্ছে বাইরের লোকেশনটা। যেটা আছে চারপাশে, এটা হচ্ছে লোটাস ফুটে থাকে, লোটাস গার্ডেন। এটা হঠাৎ করে আমি ওই ডান্ডাটাকে ভাবলাম কে দাঁড়িয়ে আছে লোটাস বাগানের মাঝখানে। আর এই যে ঘাসশালা যে জায়গাগুলো দেখছো, এগুলো হচ্ছে ফ্লোটিং ল্যান্ড। দীর্ঘদিন ধরে মানে এটা এরকমই হয়ে রয়েছে, ফ্লোটিং ল্যান্ড। এই যে সামনে এরকম মিনি গার্ডেন টাইপ রয়েছে, ওইখানে কিছু জল মুরগি ঘুরে বেড়াচ্ছে। এইবার আমি একটুখানি ভেতরটা একটু দেখাই। এখানে কিন্তু জুতো বাইরে এখানে রেখে ঢুকতে হবে। এই যে আমি ঢুকছি, এইটা দেখো, এইখানটায় বসে আড্ডা ঠাড্ডা মারা যাবে। ড্রয়িং রুম টাইপ। এখানে কিছু বইপত্র রাখা আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড অলসো। তবে ওরা বলে দিয়েছিল যে 7 জন একসাথে বোটের মধ্যে বসে আড্ডা দেবেন না। মিটিং পয়েন্টের জন্য এই বাইরের ওই ডাইনিং ফেসটা, ওখানেই ওরা বসতে রেকমেন্ড করেছিল। তো আমরা একটা বোটে ওই 4 জন 3 জনের বেশি থাকছি না। এটা হচ্ছে একটা ভেতরকার ডাইনিং রুম। একটা ফ্রিজ আছে, সুন্দর সুন্দর সব সাজানো গোছানো। এটা দেখো, এখানে সব জিনিসপত্র রয়েছে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর, যদিও এটা কি আমাদের এখন অবধি কাজে লাগেনি, মেবি ওরা ব্রেকফাস্ট বানায় এতে। একটা ঘর, এই যাচ্ছি, এইটা হলো একটা ঘর। এই যে এখানে 2 মাসি আছে, এই যে এটা মাসিদের ঘর। ঘরটা এই যে দেখে নাও, ইন্টেরিয়রটা দেখে নাও। এখানে বাথটব আছে, আর ওইদিকে আমাদের টয়লেটটা রয়েছে দরজার আড়ালে, দেখা যাচ্ছে না। আচ্ছা, বেসিন আছে। আর এইটা হলো আমাদের রুম, আমি আর রাজা ছিলাম এটাতে। এইটা আমাদের রুম। আর এখানেও ঠিক একই রকম ভাবে টয়লেট রয়েছে। পর্দার আড়ালে ওখানে একটা বাথটব আছে। খুব ঠান্ডা জানো তো, এখানে খুব ঠান্ডা। কাল খুব ঠান্ডা লেগেছে আমাদের, হাওয়া ঢুকছে জলের মাঝখানে। সব মিলিয়ে হাউস বোটটা মোটামুটি লেগেছে, খুব ভালো বলবো না,
তার কারণ কেরালাতেও আমি ছিলাম ব্যাকওয়াটার হাউসবোটে, সেটা অনেক অনেক বেটার আর বড় ছিল। এইটা আমার অতটা ভালো লাগেনি। এক রাত আমরা স্টে করেছি, তার জন্য ঠিক আছে, এক রাত 2 রাতের জন্য ঠিক আছে, বাট লং টার্মের জন্য একটু লাক্সারিয়াস নিলেই বেটার হয় বা হোটেলে স্টে করাই বেটার হয়। প্লাস এইগুলোর পার রুমের রেন্ট নিয়েছে 3000 পার নাইট, সেইটা আমার একটু কস্টলি লেগেছে। ওরা বলেছিল 8টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে, বাট এখন অবধি ব্রেকফাস্টের কোনো নামগন্ধ দেখছি না। তো হসপিটালিটি নিয়ে আমার একটু সন্দেহ আছে। আর মারা কমপ্লেন করছিল যে মাদের হাউসবোটটা নাকি অতটা ভালো নয়, আর রাত হলে ওরা লাইট ফাইট নিভিয়ে দিতে চাইছিল। যদিও আমাদের হাউসবোটে এই জাতীয় কিছু আমরা ফেস করিনি, তাই একটু বুঝে শুনেই রিভিউ দেখে, আমরা যদিও রিভিউ দেখেই বুক করেছিলাম। তাদের ব্যবহার খুব একটা খারাপ নয়, ভালোই ফ্রেন্ডলি। যাই হোক, এই হচ্ছে আজকে আমরা যাব পেহেলগাম। রেডি হয়ে গেছি, আজকে যাব পেহেলগামে। দেখা যাক ওখানকার অবস্থা হয়, ওখানকার হোটেল কি হয়। সব হয়ে গেছে। কি রাজু, কেমন লেগেছে হাউসবোট? হ্যাঁ, কাশ্মীর তো একটু এক্সপেন্সিভ, করে দিয়েছে এরা। আচ্ছা, ওয়াইল্ড রোজ হাউসবোটে যেটা বলার আছে, আমরা এক্সপেক্ট করিনি এটা কিন্তু ঘাট থেকে অনেকটা ভেতরে, মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট শিকারা করে রাইড করে আসতে হবে। এবং মানে আমার লোকেশনটা ঠিক আছে, জানি না স্নো পড়লে কেমন লাগে বা লোটাস ফুটলে কেমন লাগে, মানে একদম লোটাস ফিল্ডের একদম পুরো ফিল্ড বলবো না বা ক্ষেতই বলবো আমি, পদ্ম ক্ষেতের একদমই মাঝখানে প্রায়। তো ওইটা একটুখানি লোকেশনটা কাছে হলে আর একটু বেটার হতো, একটু ভিতরের দিকে এটা। বাট এমনি সব মিলিয়ে ভালো, এক রাতের জন্য ঠিকঠাক, কি তাই না? আমাদের হাউসবোটের থাকা কমপ্লিট। হাউসবোট ছেড়ে দিয়ে এখন আমরা শিকারা করে আবার ঘাটে পৌঁছালাম। সেখান থেকে বাসে করে রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ জুড়ে সবুজ আর সবুজ, আর গাছে গাছে ঝুলছে লাল, সবুজ, হলুদ রঙের টসটসে আপেল, যেন প্রকৃতি নিজের হাতে রঙের তুলিতে ছবি এঁকেছে। এখানকার মানুষরা আপেল বাগানের যত্ন নেন খুবই ভালোভাবে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মূলত আপেল তোলা হয়। স্থানীয়রা বলেন পেহেলগামের আপেলের স্বাদ অনন্য, মিষ্টি, রসালো আর একেবারেই অর্গ্যানিক। শহরে যে আপেল আমরা কিনি তার সাথে একেবারেই তুলনা চলে না। দেখুন কিভাবে লাল হলুদ চাদরের মতো আপেল বেছানো রয়েছে এবং গাছে গাছে সবুজ আপেল দেখা যাচ্ছে। আমরা এখানে অক্টোবরে গেছিলাম, তো এখানে আপেলের এত সুন্দর গাছে ভরা দৃশ্য দেখে চোখ পুরো জুড়িয়ে গেছিল এবং আপেলের জুসও আমরা খেয়েছিলাম। এখানে আপেলের দাম খুবই সস্তা, প্রায় 1 কেজি গ্রিন অ্যাপেল আমাদের 50 টাকার মতো নিয়েছিল। আমরা এসেছি অ্যাপেল বাগানে, এখানে ভুরি ভুরি অ্যাপেল, এগুলো দেখছো সব, এগুলো গ্রিন অ্যাপেল। পারমিশন উইদাউট পারমিশন ले नहीं सकते। হ্যাঁ, পারমিশন। দেখো কি সুন্দর, দেখেছো? আরো দেখাচ্ছি, এদিকে এসো। 50 साल उधर तो बिजनेस ही एप्पल का, आप तो एप्पल से ही देखो कत एप्पल, एप्पल ही एप्पल। अरे एप्पल जाता है करोड़ों का, बहुत टेस्टी टेस्टी एप्पल। ये পুরোটা হচ্ছে অ্যাপেল বাগান। लाल एप्पलটা অরিজিনাল, ये तो नीचे वाले गिरते हैं ना ऊपर, ये शॉर्ट में गए होता है।
অ্যাপেল বাগানে বসে আমরা অ্যাপেলের জুস খাচ্ছিলাম এবং সাথে সাথে অ্যাপেল থেকে তৈরি বিভিন্ন রকমের আচার, জ্যাম, জেলি ওরা আমাদের কাছে বিক্রি করতে চাইছিল। আমরা আলটিমেটলি কিছু জ্যাম, জেলি নিলাম ওদের কাছ থেকে। যে অ্যাপেল খাচ্ছি, এখানে অনেক রকম আচার, জ্যাম সব আছে। আমরা এখন কিছু খাবো না, যাই হোক শুধু জুসটাই খাবো। টেস্ট করতে দেয়নি, এটা কেটে দিল আমাদের। অ্যাপেল অ্যাপেল অ্যাপেল, তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপেল ঝুলছে। এখানে অ্যাপেল জুস খাচ্ছি। কেমন খেলে গো? ভালো খেলে। আমি এখনো খাইনি, খেয়ে দেখি। ভালো। আপেল বাগান ঘুরে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পেহেলগামের দিকে। পেহেলগামে তো আমরা ঢুকে পড়েছি। এখানে যে দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি অমরনাথ যাত্রা স্টার্টিং পয়েন্ট। এটা হচ্ছে দার্জিলিংয়ে যেরকম মেল রোড হয় সেরকমই পেহেলগামের মার্কেট। এখান থেকে তোমরা ঘোড়া বা খচ্চরে করে বৈশারণ ভ্যালি যেতে পারো। আমরা যাইনি, সাহস পাইনি, কারণ রাস্তা খুব একটা ভালো নয়। তবে গেলে ভিউটা হয়তো খুব সুন্দর ছিল, কিন্তু সাহস পেলাম না, কারণ অলরেডি খচ্চরের পিঠে খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে, প্লাস এখানে রাস্তাও ভালো না। আজকে এটুকুই। নেক্সট ব্লগে নিয়ে চলে আসবো পেহেলগামের পপুলার ABC পয়েন্ট নিয়ে।